হ্যালো গাইস, আজকের ক্লাসে তোমরা শিখতে পারবে মডেল ইভ্যালুয়েশন অ্যান্ড সিলেকশন। এই অ্যালগোরিদমটা ইন ডিটেল উইথ রিয়াল লাইফ এক্সাম্পল দিয়ে, এবং এটা কি করে স্কাইকিট লার্ন লাইব্রেরি ফাংশন ইন পাইথন কি করে এটা ইমপ্লিমেন্ট করা যায় সেটাও তোমরা আজকের ভিডিওতে শিখবে। এইবার আমি একটা কথা ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট শুনে নাও, যেটা যে এখনও পর্যন্ত স্কাইকিট লার্ন লাইব্রেরি ফাংশনের আন্ডারে এখনও পর্যন্ত যতগুলো ভিডিও আমার কমপ্লিটেড অলরেডি, সেগুলো হচ্ছে প্রথমত হচ্ছে ইন্ট্রোডিউস করা হয়েছে ফার্স্ট। 2 হচ্ছে ডেটা প্রি প্রসেসিং। নেক্সট হচ্ছে সুপারভাইজড লার্নিং অ্যালগোরিদমের আন্ডারে রিগ্রেশন, ক্লাসিফিকেশন, এগুলো নিয়ে টোটাল ইন ডিটেল 1 বাই 1 সেপারেট ভিডিও করা হয়েছে। এরপরে হচ্ছে আনসুপারভাইজড লার্নিং অ্যালগোরিদমের আন্ডারে এবং তার আন্ডারে ক্লাস্টারিং, সেটাও কে মিনস থেকে শুরু করে ডিভিএস স্ক্যান, হায়ারার্চিক্যাল, টোটালটাই কিন্তু 1 বাই 1 প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ভিডিও করে তোমাদেরকে দিয়েছি। এরপরে ডাইমেনশনালিটি রিডাকশন, এর আন্ডারে পিসিএ অ্যান্ড টিএসএনই, যেটা লাস্ট ভিডিও ছিল টিএসএনই, সেটাও কমপ্লিটেড। আজকে যেটা শুরু হচ্ছে মডেল ইভ্যালুয়েশন অ্যান্ড সিলেকশন, এরপরে ক্রস ভ্যালিডেশন অ্যান্ড হাইপার প্যারামিটার টিউনিং হলে পরেই আমাদের এই স্কাইকিট লার্নের বেসিক ফান্ডামেন্টালসগুলো কমপ্লিট হয়ে যাবে। এরপরে অ্যাডভান্স লেভেলে আছে, তো আমি অ্যাডভান্স লেভেলে অন ডিম্যান্ড আমি যাব, কারণ আমার চ্যানেল বলা আছে যে এটা ফর বিগিনার্স। তো যাদের কোনো অ্যাডভান্স লেভেলে যদি কারো শিখতে হয়, জানতে হয়, বুঝতে হয় এই অ্যালগোরিদমগুলো এবং তার ইমপ্লিমেন্টেশন বোথ, তাহলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করতে হবে, তাহলে আমি ভিডিও ক্রিয়েট করে আমি তোমাদেরকে রেডি করে দেব। তো আজকের তাহলে যে ভিডিওটা আমি শুরু করতে চলছি সেটা হলো মডেল ইভ্যালুয়েশন অ্যান্ড সিলেকশনের ইন ডিটেল অ্যালগোরিদম আমি বোঝাবো, এবং তারপরে এটা স্কাইকিট লার্ন লাইব্রেরি ফাংশন ইন পাইথন দিয়ে কী করে ইমপ্লিমেন্ট করতে হয় সেটাও আমি তোমাদেরকে বোঝাবো। চলো। দেখো, প্রথমে আমরা দেখে নেই যে এটার ইন্ট্রোডাকশন কি, যে মডেল ইভ্যালুয়েশন আর সিলেকশন, রাইট? তাহলে মডেল ইভ্যালুয়েশনটা কি, প্রথমে আমরা বুঝি মডেলটা কি। দেখো, মডেল আমরা কাকে বলি? মডেল হচ্ছে সেটা যেটা, যদি তোমার কাছে এমন একটা ডেটা আছে, যে ডেটাটা দিয়ে তুমি কীরকম আউটপুট বার করবে, যে রেজাল্টটা আসবে, সেটা হচ্ছে মডেল। আমি আরেকটু সিম্পলিফাই করে দিচ্ছি। ধরো তোমার বাড়িতে অকেশন হয়েছে, এবার সেই অকেশনে রান্না হবে, তুমি অলরেডি 2 জন বা 3 জন বা 4 জন যারা রাঁধুনি আর কি রান্না করবে, তাদের সাথে তোমার কথা হয়েছে। এইবার সেই যে রাঁধুনি, যে 3টে বা 4টে যে রাঁধুনি, এবার 4টে রাঁধুনির রান্না তো একরকম হবে না, ডিফারেন্ট হবে। এইবার কেউ ভালো পারে দেখা গেল পোলাও, কেউ ভালো পারছে বিরিয়ানি, কেউ ভালো পারছে হচ্ছে প্লেন ভেজ আইটেম। এবার যাকে তুমি ভেজ আইটেম করতে দেবে সে তো আর নন ভেজ আইটেম করতে পারবে না, আবার যাকে তুমি বিরিয়ানি করতে দেবে সে ভেজ আইটেম করতে পারবে না। তাহলে এবার সেই রাঁধুনি, স্পেসিফিক যে রাঁধুনি, যাকে দিয়ে তুমি স্পেসিফিক খাবারটা কি তুমি রেডি করতে পারবে, এইরকম কনসেপ্ট হচ্ছে মডেলিং। এইবার এই মডেল ইভ্যালুয়েশন মানেটা কি? এইবার মডেল ইভ্যালুয়েশন হচ্ছে, ধরো তুমি রাঁধুনিকে সিলেক্ট করে নিলে, সেটা আইদার হতে পারে বিরিয়ানি বানাবে, কি হতে পারে ভেজ বানাবে। এইবার যে বানাবে রাঁধুনি সিলেকশন করলে তার রান্নাটা কীরকম হচ্ছে, বা ধরো তুমি সিলেকশন করার আগে তুমি ধরো যে ভ্যারাইটি টাইপের রান্না করবে, এবার তাদেরকে প্রত্যেককেই বললে যে যারা যেটা তোমরা রান্না করতে পারো সেইভাবে তোমরা আমাকে একটা রান্না করে দেখাও, মানে টেস্টিং করে দেখাও যে কীরকম হচ্ছে, তারপরে আমি ফাইনালি সিলেকশন করব। তো সেই রকম হচ্ছে মডেল ইভ্যালুয়েশন, মানে মডেলের পারফরমেন্সটা আনসিন কিছু ডেটার উপরে ডিপেন্ড করে, তখন সেটা মডেল ইভ্যালুয়েশন বলে। এইবার এটা রিয়াল ওয়ার্ল্ড এক্সাম্পল কি,
স্প্যাম ফিল্টার, স্প্যাম ইমেল ফিল্টারেশন, এটা ভেরি ইম্পর্টেন্ট। তোমরা স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছ, আমি ডায়াগ্রাম দিয়েছি। স্প্যাম ফিল্টারিং, মেডিকেল ডায়াগনোসিস, আর হচ্ছে মুভি রেকমেন্ডেশন, যে কোন মুভিটা দেখা যেতে পারে বা কোনটা দেখা যাবে না, সেই রেকমেন্ডেশন। এইরকম টাইপের কিছু মডেল আমরা ক্রিয়েট করতে পারবো, ঠিক আছে। এইরকম কিছু যেগুলো হচ্ছে রিয়েল লাইফ এক্সাম্পল ফর মডেল ইভালুয়েশন। কেন এটা ইম্পর্টেন্ট? কারণ এটার কি করতে হবে, রিলায়েবিলিটি এনশিওর করতে হয়, তার ট্রুথনেসটা, মানে তার কতটা স্পেসিফিক, কতটা জেনুইন, কতটা আমার রেজাল্টটা পারফেক্ট, কতটা অ্যাকুরেট, সেইটা কিন্তু আমরা এখান থেকে বার করতে পারছি ইভালুয়েট করে। দেন প্রিভেন্ট করতে পারি, যে কোনো কস্টলি মিস্টেক যদি হয় সেটাকে আমরা প্রিভেন্ট করতে পারি। আর কি, মডেল ইমপ্রুভমেন্ট করার গাইডসগুলো আমাদের ফলো আপ করতে হবে। এই কারণে হচ্ছে আমাদের মডেল ইভালুয়েশনটা ইম্পর্টেন্ট। এরপরে আমরা দেখব এই মডেল ইভালুয়েশন যে হচ্ছে তার ডায়াগ্রামটা কীরকম। মডেল ইভালুয়েশন আর সিলেকশন, মানে মডেলকে ইভালুয়েট করা, তারপরে ফাইনালি সিলেক্ট করা, মানে রাঁধুনিকে তুমি রান্না করতে বললে তারপরে কোন রাঁধুনিকে তুমি সিলেক্ট করবে সেটা। তো সেটার যে প্রসেসটা, তার কি প্রথমে হবে ডেটা প্রিপারেশন, তাই কি না? তোমাকে তো রাঁধুনিকে রান্না করতে হলে তাকে তো গ্রেডিয়েন্টসগুলোকে দিতে হবে, মানে তার যে মেটেরিয়ালগুলো সেগুলোকে এনে দিতে হবে। তাহলে সে ডেটা প্রিপারেশন এক, যে ক্লিন অ্যান্ড প্রসেস ডেটাগুলোকে ক্লিন করে নিচ্ছে, মানে তুমি যেগুলো এনে দিলে ডেটা, সেগুলোকেও ক্লিন করছে, মানে শাক সবজিগুলোকে কেটে নিচ্ছে, বেছে নিচ্ছে, তাই কি না? সেই কাটা বাছা ধোয়া, এগুলো হচ্ছে ডেটা প্রিপারেশন। তারপরে কাটা বাটা ধোয়া হয়ে গেল, এবার মডেল ট্রেনিং। এইবার হচ্ছে সেই যে মডেল ট্রেন করতে হবে ডেটা টাইপস, তাই কি না? তারপরে মানে কোন ডেটাটা কার উপরে পড়বে, নেক্সট কি কোন গ্রেডিয়েন্টস দিতে হবে, সেটা কিন্তু ডিপেন্ড করছে মডেল ট্রেনিং। তারপরে মডেল ইভালুয়েশন, দেন ফাইনালি সিলেকশন, তারপরে সেটা ডিপ্লয়মেন্ট মনিটরিং হয়ে বেরিয়ে যাবে। এই হচ্ছে টোটাল হচ্ছে ডেটা ফ্লো ডায়াগ্রামটা, ঠিক আছে, ইন মডেল ইভালুয়েশন আর সিলেকশন। দেন এবার দেখছি আমরা যে মডেল সিলেকশনটা কি, হোয়াট ইজ মডেল সিলেকশন। দেখো মডেল সিলেকশনের আমি একটা ডায়াগ্রাম বাদিকে দেখতে পাচ্ছ আমি দিয়েছি, যে এখানে তিনটে ডায়াগ্রাম আছে, তিনটে মডেল আছে। একটা হচ্ছে ওয়েদার ফোরকাস্টিংয়ের, একটা আছে হলো স্টক ট্রেডিংয়ের, আর একটা হচ্ছে সার্চিংয়ের। তার মানে যারা স্টক নিয়ে খেলছো, যারা স্টকে যারা কাজ করো, তাদেরকে এটা জানতে হবে। আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্য একটা ইম্পর্টেন্ট রোল ক্যারি করেই, যে ট্রেডিং তো আমি করছি, সে ট্রেডিংয়ে আমার এআই অবশ্যই আছে, সেটা আমরা সবাই জানি, কিন্তু কোন এআই মেথডস, কোন অ্যালগরিদম ইউজ হচ্ছে সেটা কিন্তু আমরা এখানে বুঝতে পারছি। তাহলে এই যে তার কোর আইডিয়া মডেল সিলেকশনের, যে আমরা ওয়েদার ফোরকাস্টিং, স্টক ট্রেডিং আর সার্চ ইঞ্জিন, এটা দিয়ে আমরা কি করতে পারি না, বেস্ট মডেল, চুজিং দ্য বেস্ট মডেল ফ্রম মাল্টিপল ওয়ান্স, তাই তো? অনেকগুলোর মধ্যে আমরা একটাকে বেছে নিতে পারি। লাইক কম্পেয়ারিং ডিফারেন্ট রেসিপিস টু ফাইন্ড দ্য টেস্টিস, মানে যেটা আমরা রাঁধুনি যে এক্সাম্পলটা আমি তোমাদেরকে বলছি, যে রান্না অনেকগুলো হলো, তারপরে তুমি কোন রান্নাটাকে বেস্ট বলে তুমি ঘোষণা করবে আর কি, তুমি বলবে, সেটা কিন্তু টেস্টিংয়ের পরেই ডিপেন্ড করবে। তাহলে এটা হলো মডেল সিলেকশন, মানে কোন রাঁধুনিকে তুমি নেবে ফাইনালি, সেটা কিন্তু পরে দিক নির্দিষ্ট করছে। তাহলে এটাই হলো মডেল সিলেকশন। এরপরে আমরা দেখছি যে কি কনসেপ্ট ইন মডেল ইভালুয়েশনের মেইন কি কনসেপ্ট কি অলরেডি আমরা ব্লক ডায়াগ্রাম এবং মডেল ইভালুয়েশনের ওয়ার্ক ফ্লোটা আমরা অলরেডি আলোচনা করলাম। এর থেকে বোঝা যাচ্ছে যে জায়গাটা ডেটা প্রিপারেশন আছে, সেটা হলো ডেটা স্প্লিটিং, মানে ডেটাটাকে ট্রেন করা, টেস্ট করা, মানে প্রথম দুটো ডেটা প্রিপারেশন করা এবং ডেটাকে ট্রেন করা, এই দুটো হচ্ছে ডেটা স্প্লিটিং। তারপরে ইভালুয়েশন ম্যাট্রিক্স হচ্ছে, তারপরে ক্রস ভ্যালিডেশন হচ্ছে। ক্রস ভ্যালিডেশন মানে যেটা এমপ্লয়মেন্ট হচ্ছে, মানে যেটাকে একদম ফাইনালি আমরা ডিপ্লয় করে দিচ্ছি, সেটা হচ্ছে ক্রস ভ্যালিডেশন। মানে আমরা এবি টেস্টিং করছি। মানে এবি টেস্টিং মানে কি, মানে কখনো একটা এরকম ডেটা, কখনো অন্য টাইপের ডেটা, ঠিক আছে, দিয়ে টেস্ট করছি। মানে আমরা রাঁধুনিকে যে রান্না করলো, তাকে আমি একবার টেস্ট করলাম, তুমি একবার টেস্ট করলে, আর একজন টেস্ট করলো, এরকম টাইপের। এটা হচ্ছে ক্রস ভ্যালিডেশন বলে, যে কার মুখে কীরকম টেস্টটা লাগছে, মানে কোন ডেটা দিয়ে কীরকম টাইপের আউটপুট বেরোচ্ছে সেটা। তো এইবার আজকের ভিডিওতে যেটা আমরা দেখবে, মানে যেটা আমি তোমাদেরকে দেখাবো, তোমরা দেখবে, সেটা হলো ইভালুয়েশন ম্যাট্রিক্সের অ্যাকুরেসি, প্রিসিশন, রিকল আর এফএন স্কোর। এই চারটে কিন্তু আমাদের আজকে ভিডিওতে হতে চলছে। তাহলে ইভালুয়েশন ম্যাট্রিক্স এই চারটে টাইপের আছে।
একটা অ্যাকুরেসি, একটা প্রিসিশন, একটা রিকল, একটা F1 স্কোর। এবার কোনটা কি সেটা আমরা দেখে নেব। দেখো প্রথমত হচ্ছে অ্যাকুরেসি মানে কি, যে ওভারঅল কারেক্টনেসটা বোঝায়, অ্যাকুরেসি মানে তো তাই বোঝাচ্ছে। তারপরে প্রিসিশন, প্রিসিশন মানে কি, যেটা অ্যাকুরেস হয়ে গেল, মানে অ্যাকুরেট, ধরো দুটো তিনটে রাঁধুনি ধরো তোমার কাছে সিলেকশন হলো, এবার তিনজনের মধ্যে কে হবে টপার সেটা আবার দেখতে হবে। তার মানে অ্যাকুরেসির মধ্যে যেটা পজিটিভ, মানে যেটা হায়েস্ট অ্যাকুরেট, সেটা কিন্তু আমরা প্রিসিশন বলবো। তারপরে রিকল, রিকল মানে হাউ মেনি অ্যাকচুয়াল পজিটিভ ওয়ার আইডেন্টিফাইড, কতগুলো অ্যাকচুয়াল আইডেন্টিফিকেশন হয়েছে সেটা, মানে অ্যাকুরেসি আর প্রিসিশনের মধ্যে যদি ডিফারেন্ট করে দেওয়া যায় সেটা হবে রিকলটা, পরিষ্কার কথা। এরপরে F1 স্কোর মানে গ্রেডেশন দেওয়া, মানে কে ভালো কে খারাপ তাকে আমি একটা গ্রেডেশন দিয়ে দিচ্ছি, এটা হলো স্কোর। তাহলে এই হচ্ছে টোটাল 4টে ম্যাট্রিক্স যেটা আমরা দেখে নেব এবার। নেক্সট, এবার 1 বাই 1 ইন ডিটেল। দেখো প্রথমত অ্যাকুরেসি, আমি অলরেডি বললাম যে অ্যাকুরেসি মেজার্স দ্য ওভারঅল প্রপোর্শন অফ কারেক্টলি ক্লাসিফাইড ইনস্ট্যান্সেস। ফর্মুলা কি, ফর্মুলা ভেরি সিম্পল, আমরা জানি যে টোটাল নাম্বার অফ প্রেডিকশন এটাকে ভাগ হবে নাম্বার অফ কারেক্ট প্রেডিকশন দিয়ে, ঠিক আছে। নাম্বার অফ কারেক্ট প্রেডিকশনকে আমরা ডিভাইড করব টোটাল নাম্বার অফ প্রেডিকশন। যেরকম হচ্ছে যে ধরো মানে টোটাল মার্কস আর তুমি যে মার্কসটা অবটেইন করছো সেটা, তো সেটা হলো অ্যাকুরেসিটা বেরোচ্ছে। এবার রিয়েল লাইফ এক্সাম্পল কি, রিয়েল লাইফ এক্সাম্পল আমি এখানে দিয়েছি। ধরো একটা রোবটকে বলা হয়েছে যে ফ্রুটকে শর্টিং করার জন্য 100টা ফ্রুট আছে, তাকে শর্টিং করতে বলা হচ্ছে। এবার সে শর্টিংটা করছে কতটা, 90 আইডেন্টিফাই করতে পেরেছে, তার অ্যাকুরেসি তাহলে কত হবে, 100টার মধ্যে 90, তাহলে 90%। তাহলে এটা হচ্ছে রিয়েল লাইফ এক্সাম্পল, মানে এরকম টাইপের ব্যাপারটা হচ্ছে অ্যাকুরেসি। এবার এটা কখন ইউজ করব, হ্যাঁ, এবার সেটা ক্যাভিটসটা কি হবে। ক্যাভিটস মানে হচ্ছে সেটা যে ধরো ইফ ইউর ক্লাসেস আর ইমব্যালেন্স, ধরো তোমার মানে ক্লাসটা ইমব্যালেন্স হয়ে গেছে, মানে তুমি যেটা বার করেছো সেটা হচ্ছে উল্টোটা বেরিয়ে গেছে, তাহলে তো সেটা উল্টো হয়ে যাবে, তো সেটা হচ্ছে অ্যাকুরেসি। মানে যদি মানে নেগেটিভটাই পজিটিভ হয়ে যায় বা পজিটিভটা নেগেটিভ হয়ে যায় সেক্ষেত্রে এটা ক্যাভিটস বলে। তাহলে এটা হলো অ্যাকুরেসি। এরপরে আমরা দেখব প্রিসিশন। প্রিসিশন কি, যে অ্যাকুরেসি বেরোনোর পরে যে কতটা ওর মধ্যে অ্যাকুরেসিটা আছে সেটা, তার মানে কি ট্রু পজিটিভ প্লাস ফলস পজিটিভ, মানে পজিটিভ তো অবশ্যই, ট্রু আর ফলস দুটোকে যোগ করে সেটা দিয়ে সেটা ভাগ হবে কাকে, ট্রুটাকে, মানে ট্রুটা বেরোবে, মানে কতটা ট্রু আছে পজিটিভ সেটা বার করার জন্য। রিয়েল লাইফ এক্সাম্পলের ক্ষেত্রে যদি সেই রোবট যদি আইডেন্টিফাই করে 20 ফ্রুটস অ্যাজ অ্যাপেলস, আউট অফ দিস 20 15 ওয়ার অ্যাকচুয়ালি অ্যাপেলস বাট 5 ওয়ার আদার ফ্রুটস, তাহলে কি হবে 15 + 5, এটা হবে হচ্ছে 15 ডিভাইডেড বাই 15 + 5, মানে 0.75 হবে। এটা হচ্ছে প্রিসিশনের ফর্মুলা এবং তার এক্সাম্পল দিয়ে আমি তোমাদেরকে বুঝিয়েছি। এটা গেল হচ্ছে প্রিসিশনের। এরপরে আমরা দেখব রিকল। রিকল মানে কি, বললাম অ্যাকুরেসি আর প্রিসিশনকে মাইনাস করলে হবে রিকল, মানে প্রপোর্শন অফ অ্যাকচুয়াল পজিটিভ কারেক্টলি আইডেন্টিফাইড, মানে কতটা প্রপোর্শন হচ্ছে প্রেডিকশন হচ্ছে যে কারেক্টলি আইডেন্টিফিকেশনটা পজিটিভলি হচ্ছে কতটা, সেটা ফর্মুলা কি, যে ট্রু পজিটিভ ডিভাইডেড বাই ট্রু পজিটিভ প্লাস ফলস নেগেটিভ, ট্রু পজিটিভ প্লাস ফলস নেগেটিভ, ভালো করে মনে রাখবে এই ফর্মুলাগুলো। যেমন এক্সাম্পল আমি দিয়েছি 25 অ্যাকচুয়াল অ্যাপেলস, রোবট আইডেন্টিফাইড 15, 25 আছে অ্যাকচুয়ালি, রোবট বার করেছে 15টা, তাহলে কতটা ও মানে ফেলিওর হলো 60%, মানে কতটা হলো আর কি, কতটা ও বার করতে পারলো সেটা কতটা 60% ও বের করতে পারলো, তাহলে এটা হলো রিকল করা। এরপরে আমরা দেখব স্কোর। এইবার ফাইনালি লাস্টে যখন আমরা স্কোরে চলে আসব তখন আমরা সেটাকে 2 ইন্টু প্রিসিশন রিকল ডিভাইডেড বাই প্রিসিশন প্লাস রিকল, কারণ প্রিসিশনটাই হচ্ছে অ্যাকচুয়াল যেটা, সেটার ফাইনালাইজ করা হচ্ছে প্রিসিশন, রাইট। অ্যাকুরেসি হলো তারও ফাইনালাইজ করা হচ্ছে প্রিসিশন। এবার অ্যাকুরেসি আর প্রিসিশনের মধ্যে ডিফারেন্ট কতটা, মানে কতটা আমার পড়ে রইলো, মানে কতটা ও মানে করতে পারলো আর কি, সেটা হচ্ছে রিকল। তাহলে প্রিসিশন প্লাস রিকল এটা হচ্ছে ভাগ হবে কাকে, কাকে ভাগ করবে এটা না 2 ইন্টু প্রিসিশন রিকল, ঠিক আছে। এই ফর্মুলাগুলো মনে রাখতে হবে। তাহলে এইটা দিয়ে যদি আমরা করি তাহলে আমাদের রেজাল্ট বেরোচ্ছে কত, F1 বলছে 0.666।
তাহলে এই হচ্ছে টোটাল, তোমরা একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে আমি এই 4টে মেট্রিক্সই বোঝালাম, অ্যাকুরেসি, প্রিসিশন, ঠিক আছে, অ্যাকুরেসি, প্রিসিশন, রিকল আর F1 স্কোর। এইবার এই যে 4টে মেট্রিক্স, এই 4টে মেট্রিক্সকেই আমরা পাইথনে কি করে ইমপ্লিমেন্ট করব সেটা আমরা দেখব। যদিও আমি এখানে একটা কোড স্যাম্পল দিয়েছি, এই কোডটাই আমরা ওখানে প্রোগ্রামিংয়ে দেখব যে এটা কীরকমভাবে রান করছে। ভেরি ইজি, কোনো মানে কঠিন কিছু না। আমরা চলো এবার কোডিংয়ের জায়গায় দেখে নিচ্ছি এই প্রোগ্রামটা। দেখো আমরা এখন চলে এসেছি সেই পাইথন স্ক্রিনে যেখানে প্রোগ্রামটা করা আছে। এবার প্রোগ্রামটা এখানে কি বলছে না, ফ্রম sklearn.matrix এই প্যাকেজ থেকে ইম্পোর্ট করা হচ্ছে কোন কোন মডিউলকে, অ্যাকুরেসি স্কোর, প্রিসিশন স্কোর, রিকল স্কোর আর F1 স্কোর। এইবার এটা হচ্ছে একটা ডেটা স্যাম্পল নেওয়া হয়েছে, যে ডেটা স্যাম্পেলে আমি পাশে লিখে দিয়েছি, দেখো রেড কালারে দেখা যাচ্ছে কমেন্ট করে যে 1 ফর অ্যাপেল আর 0 হচ্ছে নট অ্যাপেল, আর এদিকটা হচ্ছে এটা হলো প্রেডিক্টেড ভ্যালু। এইবার যেটা আমি ক্যালকুলেট করব ভেরি সিম্পল, এই অ্যাকুরেসি স্কোর ফাংশনের ভেতরে ওয়াই এক্স ট্রু আর ওয়াই প্রেডিকশন দুটোকে আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে এইভাবে অ্যাকুরেসি, প্রিসিশন, রিকল, F1 তিনটেই মানে 4টেই রেজাল্ট এখানে স্টোর হয়ে যাচ্ছে। তারপরে এই ভ্যারিয়েবলগুলো এখানে প্রিন্ট করে দেওয়া হয়েছে। এটাই প্রোগ্রাম। এইবার এটাকে আমরা যদি রান করে একবার দেখে নেই, তাহলে আমাদের রানে দেখতে পাবো আমরা যে এটার প্রত্যেকটার ভ্যালু কত বেরোচ্ছে। দেখো অ্যাকুরেসি 0.7, প্রিসিশন হচ্ছে 0.66666, যেটা তোমাদের এতক্ষণ ধরে থিওরিটিক্যালি বোঝালাম, রিকল 0.8, F1 হচ্ছে 0.72। তাহলে এই হচ্ছে আজকের ভিডিও। তো মূলত বলার ছিল যে মডেল ইভ্যালুয়েশন আর সিলেকশনের কোন কোন ম্যাট্রিক্সের ওপরে ডিপেন্ড করে আমরা একটা মডেলকে, মানে এআই থেকে আমরা একটা মডেলকে ফাইনালাইজ করা যায়, সেই 4টে ম্যাট্রিক্স হচ্ছে এই 4টে, যেটা আমি এখন বললাম, অ্যাকুরেসি, প্রিসিশন, ঠিক আছে, রিকল আর হচ্ছে F1 স্কোর। 4টের ফর্মুলা তোমাদের মনে রাখতে হবে। আমি এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি কারো কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি তাহলে সেটাকে ক্লিয়ার করে দেবো। তাহলে আজকের ভিডিও, আজকের ক্লাসটা এই পর্যন্ত রইল। পরবর্তী ভিডিও, পরবর্তী ক্লাস নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। ততক্ষণ তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, মজায় থাকবে, আপডেট থাকবে, ডিজিটাল থাকবে এবং এই পল ইজি ওয়েব ডিজাইন এআই কম্পিউটার লার্নিং সেন্টারের সঙ্গে থাকবে। আমি কিঙ্কর পল, আমার সঙ্গে থাকবে। থ্যাংক ইউ।